রাজনীতির অঙ্গন সবসময় বিস্ময়কর ঘটনা ও প্রত্যাশিত বাঁকে ভরপুর। কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে গভীর বিশ্লেষণ, সুদূরপ্রসারী দৃষ্টি এবং সময়োপযোগী কৌশলের প্রয়োজন হয়। এরকম এক গুরুত্বপূর্ণ উদ্যোগ নিতে চলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি ইতিমধ্যে তাদের প্রচলিত নীতি ভেঙে সাধারণ কর্মী বা রোকনদের বাইরে বিশিষ্ট আলেমদের দিকে দৃষ্টি দিচ্ছে। কুষ্টিয়ার 3টি আসনে জামায়াতে ইসলামী মনোনয়ন দিয়েছে মুফতি আমির হামজাকে। তবে এইটুকুতে সীমাবদ্ধ নয়, তারা আরও বেশ কয়েকজন খ্যাতিমান আলেম ও ইসলামী বক্তাকে নির্বাচনে প্রার্থী করার পরিকল্পনা করছে। আর এই সম্ভাব্য তালিকার প্রথম সারিতেই রয়েছেন শায়েখ আহমদুল্লাহ, একজন প্রভাবশালী ইসলামী ব্যক্তিত্ব যাকে দেশের সর্বস্তরের মানুষ শ্রদ্ধার চোখে দেখে। শায়েখ আহমদুল্লাহ শুধু ধর্মীয় শিক্ষার ক্ষেত্রেই নয়, মানব কল্যাণমূলক কর্মকাণ্ডে এবং জাতীয় সংকট মুহূর্তেও তাৎক্ষণিকভাবে সামনে আসেন। জামায়াতের অনুসারীরা মনে করেন তাকে প্রার্থী করা হলে সেটি কেবল রাজনৈতিক দিক থেকেই নয়, বরং সামাজিক ও নৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ হবে। তবু প্রশ্ন থেকেই যায়, তিনি কি সত্যিই নির্বাচনে প্রার্থী হতে রাজি হবেন? অতীতে তিনি অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা হওয়ার প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু তিনি জনগণের মাঝ থেকেই কাজ করাকেই বেশি উপযোগী মনে করছেন। গণতন্ত্রকে ইসলামের আলোকে তিনি ব্যাখ্যা করেছেন এইভাবে: গণতন্ত্র মানে শুধু ভোটদান নয়, এটি কেবলমাত্র গণতন্ত্রের ক্ষুদ্র অংশ। ইসলামী দৃষ্টিকোণে গুরুত্বপূর্ণ হল প্রজ্ঞাবান ও বিচক্ষণ ব্যক্তিদের মতামত। সাধারণ মানুষের মতামতও তাৎপর্যপূর্ণ, তবে সবসময় সমান নয়। গণতন্ত্রের মৌলিক মূল্যবোধ ইসলামে বিদ্যমান, আলহামদুলিল্লাহ। তবে ইসলামের মূলনীতি হল আল্লাহর হুকুমই সর্বোচ্চ আইন। তার এই বক্তব্য থেকে স্পষ্ট যে তিনি রাজনৈতিক চাপে পড়ে কোনো সিদ্ধান্ত নিতে ইচ্ছুক নন, বরং তিনি মনে করেন গুরুত্বপূর্ণ বিষয়ে বিচক্ষণ ও দায়িত্বশীল পদক্ষেপ নেওয়া জরুরি, যা সবসময় কেবল ভোটের উপর নির্ভরশীল নয়। তিনি আশা করেছেন দেশের নেতৃত্ব গণতন্ত্র ও নৈতিকতার মধ্যে ভারসাম্য রক্ষা করে সিদ্ধান্ত নেবে। জামায়াতের পক্ষ থেকে শোনা যাচ্ছে তাকে লক্ষ্মীপুর সদর বা নারায়ণগঞ্জের কোনো আসন থেকে মনোনয়ন দেওয়া হতে পারে। এই এলাকাগুলোতে তিনি স্থানীয় জামে মসজিদের খতিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। যদিও দলীয় সমর্থকরা বিশ্বাস করেন তিনি দেশের যে কোনো আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম, তবু অনিশ্চয়তা রয়ে গেছে। তিনি কি সত্যিই রাজনীতির এই নতুন দায়িত্ব নিতে আগ্রহী হবেন, নাকি সাধারণ মানুষের মাঝে থেকে সমাজসেবামূলক কাজে নিজেকে সীমাবদ্ধ রাখবেন? বর্তমানে তাকে ঘিরে কৌতূহল ও উত্তেজনা তুঙ্গে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার সিদ্ধান্ত শুধু জামায়াত নয়, পুরো জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। তিনি নির্বাচনে অংশগ্রহণ করুন বা না করুন, প্রতিটি পদক্ষেপই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। জনগণ, সমর্থক এবং বিশ্লেষক সবাই অপেক্ষায় আছেন শায়েখ আহমদুল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত কোন দিকে যাবে। তা একদিকে জামায়াতের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করবে, অন্যদিকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। দেশবাসী তাই অধীর আগ্রহে সেই মুহূর্তের অপেক্ষায় আছেন, যখন এই ইসলামিক নেতার রাজনৈতিক অবস্থান স্পষ্ট হবে।